জনাব, আমি নিজ হাতে সেখানে আমি খাদ্য বিতরণ করেছি। কোনদিন মিথ্যা কথা বলে না। আমার মনে হয় সেখানে কোনো খাদ্য পাঠানো হয়নি। শুনুন, প্রজাদের সাপ্লাই না দিতে পারেন, আপনারা এই রাস্তাটা ছাড়িয়ে দেন, সব ছাড়িয়ে দেন। আদেশ করুন জনাব। তাহলে কি আমার রাজ্যের প্রজা কি মরে গেছে? কোথায় কোথায় আমাদের জাহাপনা? আমি তোমাদের জাহাপনা। বলো, তুমি কি বলতে চাও? কি বলবো জাহাপনা? আমি হলাম উজান গায়ের সাধারণ একটি প্রজা। আমি বলতে চাই, আমরা কি আপনার প্রজা নয়? বন্যার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের প্রতি আপনার কি এতটুকু দেওয়া হয় না? আমরা এখন কি খায়ে বাঁচবো? বলুন বলুন জাহাপনা, কি বলতে চাও তুমি? হাজার হাজার মানুষ ওই না খেয়ে মরতে বসেছে, আপনি আমাদেরকে দুমুঠো ভাত আর এক টুকরো রুটি দিতে পারলেন না। তোমরা মিথ্যাবাদী তুমি আমার সামনে আমার প্রজাদের উপরে এই চাবুক মারার সুযোগ তুমি কোথায় পেয়েছ? কে দিয়েছে তোমাকে হাতে? এর শাস্তি তোমাকে পেতে হবে সুলতান খা। এই নাও ভাই। হ্যালো, এই নাও ভাই, এই মুক্তার মালা। এই মালা বিক্রি করে তুমি তোমার সংসার চালাবে। আজ আমি এই সেখানে প্রচুর খাদ্য আমি পাঠিয়ে দেব। সালাম জাহাপনা, সালাম। খুদা খুদা যেন আপনার মঙ্গল করে, খুদা যেন আপনার মঙ্গল করে। সেনাপতি সুলতান খা আর কোনদিন প্রজাদের প্রতি অন্যায় অত্যাচার করলে আমি তোমাকে ক্ষমা করবো না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তাই যাচ্ছে জনাব। দাঁড়াও সভাপতি, আমি জানতে পারলাম রবি ডাকাত নাকি আমার আজবনগরে ঢুকেছে। সে আর আজবনগরে গিয়ে আমাদের প্রজাদের উপর চালিয়েছে। তাই যেমন করে হোক সেই রবি ডাকাতকে গ্রেফতার করে নিয়ে আসবো আমার রাজ দরবারে। আমি দেখতে চাই সে কত বড় টাকা। আমি এক্ষুনি যাচ্ছি জনাব। তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি, যে শয়তান আমাদের রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই রবি ডাকাতকে বন্দী করে
রাজপ্রাসাদে নিয়ে আসবো। বিদায় জনাব, বিদায়। এই খুদা মেহেরবান, আমার একমাত্র পুত্র কাজলকে সেখানে পাঠিয়ে আমি কি ভুল করেছি খুদা, কি ভুল করেছি? তুমি তাই সহায় থাকো খুদা, তুমি তাই সহায় থাকো। হ্যাঁ উস্তাদ, আমরা এবার আজব নগরে এসে গেছি। এইখানে হবে আমাদের আস্তানা, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। শিকার আসার সময় হয়ে গেছে উস্তাদ, আমরা এখন লুকিয়ে থাকি। এই কলেজের সমান চলে আয় আমার সাথে। তাই চলুন উস্তাদ। ওগো খোদা মেহেরবান, তুমি একই শোনালে আমায়। কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? আমি কি অপরাধ করেছিলাম তোমার দরবারে? বলো খোদা, বলো। দেখো দেখি কাণ্ড। আরে বেগম সাহেবা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার কান্না যে মাত্র শুরু মোরল সাহেব। দেখো দেখি কাণ্ড। কি হয়েছে বলবেন তো? আমার স্বামী আমাকে ভুলে গিয়ে অন্য এক নারীর প্রেমে পড়েছে। তওবা তওবা তওবা। সেই জন্যে আপনাকে কাঁদতে হবে নাকি? আমি ওই শয়তানিকে একেবারে সরিয়ে দেব। আপনি আর কাঁদবেন না বেগম মোরল সাহেব, আমি আপনার পায়ে ধরে বলছি, আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে আপনি ফিরিয়ে আনুন। আপনি কিছুই ভাববেন না বেগম সাহেবা, আমি সব ব্যবস্থা করব। তাই করুন। উঠুন বেগম সাহেবা, উঠুন। আরে আর কাঁদবেন না বেগম সাহেবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন জাহাপনা, আপনার নিজের চোখে দেখুন। তারা স্বামী, শয়তানি, পাষাণী। কি বলছেন জাহাপনা? চুপ করে দণ্ডবত, বেরিয়ে যালাম পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বেরিয়ে যালাম পথ। আমি হলাম একজন ফরজগার মানুষ, আর আমাকে বলছে লম্পট। এ কথা শোনাও যে আমার পাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী, অমঙ্গিরি, আমাকে সরিয়ে দিয়ে একটা কুচিত্রী মরণের সাথে তুই প্রেম বিনিময় করেছিস। না না স্বামী, না। বল, বল। স্বামী,
কি হয়েছে আম্মি? তুমি তুমি কাঁদছ কেন আম্মি? মিলন চলে আমার কাছ থেকে। মিলন, আম্মি না না, আমি আমি আমার আম্মির কাছে থাকবো। বলো আম্মি, তোমার কি হয়েছে? মিলন, আমি চলে যাচ্ছি বাবা। আজ থেকে তুই মনে করবি তোর আম্মি মরে গেছে। কোথায় যাবে আম্মি গো? আমাকে ছাড়িয়া গেলে আম্মি গো। শিশুকালে গেলাম তোমার দেখা গগনে, আম্মি গো। মিলন, শুনি বাবা, তুই কাঁদিস নে। এ যে আমার নিয়তি লেখা আছে। শিশুকালে মা হারাইলাম গো, তোমায় কাছে পেলাম গগনে, আম্মি গো। চলে আ, ওর কাছ থেকে চলে আ। এ কি করলেন জাহাপনা? আমার অপরাধের জন্য এই ছেলেটাকে আপনি মারলেন। আম্মি আম্মি, তুমি আর কেন আম্মি? ওরে মিলন, কাদার জন্যই তো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম এবং ধনীর ঘরে এসেছিলাম। হ্যাঁ, তোর একটা রাস্তার ভিখারির মেয়ে, তোর রাস্তাঘাটে হবে তোর স্থান। যা, বেরিয়ে যা সৈন্য। আমি যাচ্ছি স্বামী, তবে আমার গর্ভে যে আপনার সন্তান রয়েছে। শয়তানি! তোর কোনো কথাই আমি শুনতে চাই না। বেরিয়ে যা।